আচ্ছা, তাহলে আমরা যেটা করব সেটা হলো লিসনিং সেকশন 1। ঠিক আছে। আর রিডিংয়ের যে ইয়েটা করবেন, গ্যাপ ফিলটা যেভাবে ধরে ধরে দেখালাম, এইভাবেই আপনারা একটু আগে থেকে গেস করে নেবেন কি, কেন, কিভাবে, কোথায়, এগুলো দিয়ে প্রশ্ন করবেন। অ্যান্ড কমপ্লিট নোটস বলেন, টেবিল বলেন, সামারি বলেন, সব কিছুর ক্ষেত্রেই আসলে সেম নিয়ম। একই নিয়ম ব্যবহার করে আপনারা একটু ধরে ধরে ওইখানে গেলেই হবে। আর এই প্রশ্নটা যদি বুঝতে পারেন, প্রশ্ন বুঝলে কিন্তু অ্যান্সারগুলো বের করা একদম সহজ। ঠিক আছে। শুধু এর ডিমান্ডটা বুঝতে হবে, এই জন্য ড্যাশের আগেরটুকু অ্যান্ড পরেরটুকু ভালো করে একটু গুরুত্ব দিবেন। ঠিক আছে। আচ্ছা, দেন আমরা আরও করব, আমরা গ্যাপ ফিলের ক্লাস আরও করব, বাট এর ভেতরে আপনারা একটু কম হোমওয়ার্ক করে ফেলবেন। ক্যামব্রিজের যে কোনো বই থেকে আপনারা গ্যাপ ফিলগুলো করতে থাকেন। করে কয়টা হয় আমাকে একটু হোয়াটসঅ্যাপে জাস্ট জানাবেন। এরপরে দেখেন যে আমরা একটু লিসনিং সেকশন ওয়ানটা করে ফেলবো। সেকশন ওয়ানটা আমাদের সবচেয়ে আসলে গুরুত্ব দিতে হবে এ কারণে যে এখানে আমরা সবচেয়ে ইজিয়েস্ট পার্ট হচ্ছে লিসেনিংয়ের। লিসেনিংয়ের চারটা সেকশন থাকে, সো চারটা সেকশনের ভিতরে সেকশন ওয়ান, এখানে আমাদের 10-এ 10 রাখতে হবে। ঠিক আছে। 10-এ 10 যদি এখানে আমরা রাখতে পারি তাহলে বেশ ভালো একটা স্কোর আমরা লিসনিংয়ে করতে পারবো। কারণ এখানে ধরাটা একটু সহজ, কারণ দুজন ব্যক্তি একটু স্লোলি কথা বলে। অ্যান্ড যদি প্রশ্নটা আমরা যে গ্যাপ ফিল যেভাবে করলাম, ঠিক আছে, এইভাবেই আসলে আমাদের লিসেনিংয়েও আসলে সেম নিয়মটাই কাজ করবে, শুধু এটা অডিও, এই অডিওটা আপনাকে ধরতে হবে। সো যারা আসলে একদমই ধরতে পারছেন না, উচ্চারণ বুঝেন না, তো সেই ক্ষেত্রে যেই কাজটা করতে হবে আপনাকে আগে আগে একটা টেস্ট আপনি দিয়ে দিবেন। যা বুঝেন বুঝেন, বা একদমই বুঝেন না সমস্যা নাই। তো টেস্টটা দেওয়ার পরে আপনি যে কয়টা হলো হলো, না হলে আপনি কি করবেন, স্ক্রিপ্টটা বের করে ফেলবেন, স্ক্রিপ্টটা একবার রিডিং পড়বেন। কারণ তখন আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন যে তাদের ভিতরে কথোপকথন কি হয়েছে। স্ক্রিপ্টটা কোথায় পাবেন? বইয়ের একদম শেষে পাবেন। তাহলে ওই স্ক্রিপ্টটা যখন আপনি একবার রিডিং পড়লেন, তখন এরপরে আবার ওইটা আপনি প্রশ্নে এসে আবার এখন আপনি মিলাবেন। ঠিক আছে। এখন যখন শুনবেন তখন দেখবেন যে প্রত্যেকটা লাইনই আপনি বুঝতে পারছেন, কারণ একবার আপনি আগে টেস্ট দিয়েছেন, এরপর আপনি এবার রিডিং পড়লেন, আস্তে আস্তে রিডিং পড়ে বুঝলেন, তাই না? এরপরে যখন আপনি অডিওটা শুনবেন, তাদের উচ্চারণ যত সমস্যাই হোক না কেন আপনি ওটা ধরতে পারবেন। অথবা রিডিং পড়ে আপনি ওটা মিলাবেন, মানে স্ক্রিপ্ট কি বলতেছে আর অডিওটা শুনবেন। এভাবে যদি 7 দিন কাজ করেন তাহলে আপনার উচ্চারণ বোঝা নিয়ে বা অ্যাকসেন্ট বোঝা নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে। এই কাজটা আপনারা এক্সট্রা যারা করতে পারেন, যারা একদমই দুর্বল লিসেনিংয়ে, তারা। সো দেখেন, এরপরে আর লাগবে না, এরপর থেকে আপনি শুধু টেস্ট দিলেই হবে। দেখেন, কমপ্লিট দ্য নোটস, আমরা এখানেও নোটসগুলো করতেছি। ওয়ান ওয়ার্ড, একটা মাত্র ওয়ার্ড ব্যবহার করব। সো এখানে আমাদের 6-7 মিনিটের একটা অডিও প্লে হবে, দুজন ব্যক্তি কথা বলবে। সেকশন ওয়ানে আসলে খুবই জেনারেল টপিকের উপর কথা বলে। এটা হতে পারে একটা সার্ভে, একটা জরিপ, একটা প্ল্যান, অথবা কোনো কমপ্লেন, অথবা কাস্টমার এবং শপকিপারের ভেতর হতে পারে, বা একটা হোটেল রুম বুক হতে পারে, বা একটা ট্রিপ বুক হতে পারে। ঠিক আছে, যে কোনো একটা বিষয়, জেনারেল থিংসের উপর একটা অডিও প্লে হবে। সো এখানে মূল বিষয়টা আপনি পড়ে ফেলেন, যেমন এখানে হেডিংসটা দেওয়া থাকবে, একটা আইডিয়া চলে আসবে যে সেলফ ড্রাইভ ট্যুরস ইন দ্য ইউএস। তাহলে ইউএসএ তে সেলফ ড্রাইভ ট্যুরসের একটা ফর্ম এখানে দিয়েছে, যেমন নাম। তাহলে নাম কিন্তু অলরেডি বলেই দিয়েছে, তাহলে এটা আপনার জিজ্ঞেস করবে না, কিন্তু অডিওতে থাকবে। ঠিক আছে, তাহলে নাম। এরপর অ্যাড্রেস চাইবে, তো অ্যাড্রেস কি রোড, এই রোডের নাম বলবে। এখন যদি কোনো নাম একটু অদ্ভুত হয়, বা যদি কোনো নাম ইউনিক হয়, অবশ্যই সেটা তারা স্পেলিং করে দিবে, বানান করে দিবে। এই বানানটাই আপনাকে ধরতে হবে। তো বানান যদি বলে দেয়, এক একটা লেটার যদি আলাদা আলাদা করে উচ্চারণ করে, সেটা আপনার ধরার কথা, বোঝার কথা। সো এটা ধরে ফেলবেন, একবারই বলবে। আচ্ছা, তাহলে নাম গেল, অ্যাড্রেস গেল, পোস্ট কোড। পোস্ট কোড তো অলরেডি দেওয়া আছে, এটা লাগবে না। ফোন নাম্বারও দেওয়া আছে। তো এখানে মজার ব্যাপার হচ্ছে যে এখানে জিরোকে তারা ও বলবে। ঠিক আছে, ব্রিটিশ অ্যাকসেন্টে জিরোকে তারা ও বলে। তো যদি আপনার এখানে ফোন নাম্বার না থাকতো, তাহলে ড্যাশ যদি এখানে থাকতো, আপনাকে অডিওতে বলতো 07786643091, এভাবে বললে আপনি 077 লিখতেন, বা 864 যা আছে সেভাবে লিখে ফেলতেন। ঠিক আছে। তো এইখানে যেহেতু ফোন নাম্বার অলরেডি দেওয়া আছে, এটা জিজ্ঞেস করলো না, এটা আপনি অনেক সময় তারা চায়, সেই সময় আপনাকে লিখতে হয়।
এখন যেখান থেকে যে হার্ড অ্যাবাউট দ্য কোম্পানি হেয়ার্ড, তাহলে কোথা থেকে কোম্পানি শুনলো, কোম্পানির কথা তারা কোথা থেকে জানতে পারলো? এটা কি বন্ধুর কাছ থেকে জানতে পারলো, নাকি টিভি থেকে, নাকি ইন্টারনেট থেকে, কোথা থেকে জানতে পারলো সেটা তারা অডিওতে বলবে, সেটা আপনাকে লিখতে হবে। আচ্ছা, এরপরে দেখেন এটা ভালো করে একটু পড়ে নিলেই হবে। পসিবল সেলফ ড্রাইভ ডোরস এর ট্রিপ ওয়ান আছে, ট্রিপ টু আছে। তা ট্রিপ ওয়ান নিয়ে দুইটা কথা বলতেছে, লস অ্যাঞ্জেল অ্যান্ড ইয়োজেমিটি পার্ক। সো দেখেন লস অ্যাঞ্জেলে বলছে কাস্টমার ওয়ান্টস টু ভিজিট সাম ড্যাশ পার্কস। তাহলে কি ধরনের পার্ক তারা ভিজিট করতে চায় সেটা আপনাকে বের করতে হবে। অ্যান্ড এখানে বলছে যে কাস্টমার ওয়ান্টস টু স্টে ইন এ লজ, তারা লজে থাকতে চায়, নট এ ড্যাশ, কোথায় থাকতে চায় না। তো কোথায় থাকতে চায় না সেটা আপনাকে লিখতে হবে, তারা এটা এখানে থাকতে চাচ্ছে না। এটা আপনার কথার ধরন দেখে বুঝে অ্যান্সার দিতে হবে। সেখানে যে একটু নেগেটিভভাবে বলবে সেগুলো আপনি এটা অ্যান্সার হিসেবে নিয়ে নেবেন, যেহেতু এখানে নেগেটিভ আছে, নট এ ড্যাশ, তাহলে কোথায় থাকতে চায় না সেটা। আর কোথায় ভিজিট করতে চায়, কি পার্ক, কেমন পার্ক, এই পার্কের সঙ্গে যেই ওয়ার্ডটা বলবে সেটাই হলো অ্যান্সার। ঠিক আছে, যেই ওয়ার্ডটাই বলবে সেটা আপনি অ্যান্সার হিসেবে লিখে দিবেন পার্কের সঙ্গে। আচ্ছা, তাহলে ড্যাশ পার্কস। আচ্ছা, আমরা আগে ওয়ান বাই ওয়ান করি আগে, ঠিক আছে? আপনারা অ্যান্সারগুলো আমাকে চ্যাট বক্সে লিখে জানাবেন, ঠিক আছে? সো অ্যাড্রেসটা দেখেন, 24 ড্যাশ রোড। আচ্ছা, তো অডিওটা আসলে প্লে করলে আপনারা একটু অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? Section 1. You will hear a telephone conversation between a travel agent and a customer. First, you have some time to look at questions 1 to 6. আচ্ছা, এক মিনিট, এক মিনিট, আমি একটু ইয়ে করি। Bluetooth mode. Line in mode. You will hear a telephone conversation between a travel agent and a customer. First, you have some time to look at questions 1 to 6. আচ্ছা, আমি একটু স্কিপ করে দিচ্ছি, আপনারা এটা দেখবেন। You will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 6. Good morning, World Tours. My name is Jamie. How can I help you? Good morning. I want some information on self-drive tours in the USA. Could you send me a brochure? Of course. Could I have your name, please? Andrea Brown, Thank you. And your address? 24 Ardley Road. Can you spell that? Ardleigh Road. আচ্ছা, তাহলে আমাকে একটু বলেন যে কি রোড, রোডের নামটা কি সেটা একটু আমাকে আহ, লিখে জানান। কারণ এখানে 24 একটা রোডের নাম বলছে, সেই রোডের নামটা আপনার ধরতে পারছেন কিনা, এটা স্পেল করে দিয়েছে, অর্থাৎ বানান করে দিয়েছে। ঠিক আছে, ওই বানানটা আমাকে একটু বলেন। আচ্ছা, অনেকেই লিখতেছেন ARDLEIGH। আচ্ছা, অলকা আপু লিখছেন। আচ্ছা, আমি একটা বানান লিখে দিব, যারা আসলে সঠিক হচ্ছে আমাকে একটু ইয়েস বলবেন, ঠিক আছে? বা কারেক্ট বলবেন, এক নাম্বারটা হয়েছে এভাবে বলবেন, আমি লিখে দিচ্ছি। আচ্ছা, ARDLEIGH, এটা কার কার হয়েছে আমাকে একটু লিখে জানান। ইয়েস বললেই হবে। কাপু ইয়েস, রাহাত ইয়েস। ওকে, সো অনেকেই, হ্যাঁ, সবাই ইয়েস লিখতেছেন। ওকে, ঠিক আছে। তাহলে
যারা ইয়েস লিখছেন আমি ধরে নিচ্ছি আপনাদের অ্যান্সারটা কারেক্ট হচ্ছে। ওকে, সো এটা আসলে ভালো করে খেয়াল করতে হবে, এটা একবারই বলবে তো, যার কারণে আসলে অনেক সময় এটা কিন্তু স্পেলিং মিস্টেক হয়ে গেলে একদম সব শেষ। ওকে, এরপরেরটা দেখেন। এরপরেরটা আপনি ধরতে পারেন কিনা যে কোথা থেকে কোম্পানির কথাটা শুনলো। তাহলে পোস্ট কোড বলবে, ফোন নাম্বার বলবে, এর পরই বলবে যে কোথা থেকে আপনি জানতে পেরেছেন, সেটা আপনি অডিওতে শুনলেই লিখে ফেলবেন। দেখেন, Postcode? BH5 2OP. Thanks. And can I have your phone number? Is a mobile all right? Fine. It's 07786 643 091. Thank you. And can I ask you where you heard about World Tours? From a friend, or did you see an advert somewhere? No, I read about you in the newspaper. Okay. আচ্ছা, তাহলে এখানে বললো যে তুমি কোথা থেকে এটা জানতে পেরেছো, এটা কি ফ্রেন্ড নাকি অন্য কোনো জায়গায় অ্যাডভার্ট কোথাও দেখেছো? সো এটা অ্যান্সার কিন্তু সে দিয়েছে। সো আপনারা একটু আমাকে লিখে জানান। শিবপ্রসাদ সাহা বলছেন নিউজ পেপার, ঋত্বিক ভাই বলছেন নিউজ পেপার, রাহাত হোসেন ভাই নিউজ পেপার, আসালাউদ্দিন ভাই নিউজ পেপার, অলকা আপু নিউজ পেপার, নূর আফসানা আপু নিউজ পেপার, ইতি আপু বলছেন নিউজ পেপার, ঐশী আপু বলছেন নিউজ পেপার, জুমা আপু বলছেন নিউজ পেপার, হাবিবুর রহমান নিউজ পেপার, খাদিজা আক্তার নিউজ পেপার, জাহান বৃষ্টি নিউজ পেপার, রাইট। ওকে, যারা নিউজ পেপার লিখছেন আমি আর লিখে দিচ্ছি না, এটা অ্যান্সারটা কারেক্ট হচ্ছে নিউজ পেপার, ঠিক আছে। আচ্ছা, তারপর একটু দেখি, নিউজ পেপার হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার, ঠিক আছে। ওকে, এরপর দেখেন যে লস অ্যাঞ্জেল কাস্টমার ওয়ান্ট টু, আপনি একটু খেয়াল করবেন যে কাস্টমার কোথায় আসলে ভিজিট করার জন্য বা কোন পার্ক তারা ভিজিট করতে চাচ্ছে। একটা পার্কের নাম বলবে, কি পার্ক, ড্যাশ পার্ক, অমুক পার্ক, সো পার্ক নামটা থাকবেই। সো এর সঙ্গে যেই ওয়ার্ডটা থাকবে সেটা আপনাকে ধরতে হবে, ঠিক আছে। তো দেখেন, Okay, I'll get the brochures in the post to you, but can I give you some information over the phone? What kinds of things do you want to do on your holiday? I'm interested in going to California with my family. I've got 2 children, and we want to hire a car. Okay, we have a couple of self-drive tours there, visiting different places of interest in California. The first one begins in Los Angeles, and there's plenty of time to visit some of the theme parks there. Ah, that's something on my children's list. আচ্ছা, এখানে কিন্তু সে বলল দ্যাট সামথিং অন মাই চিলড্রেন লিস্ট। সো এখানে কি পার্কের কথা বলছে, আপনাকে খেয়াল করতে পারছেন কিনা আমাকে একটু জানান। নূর আফসানা বলছেন থিম পার্ক, রাইট। অলকা আপু বলছেন থিম। আচ্ছা, থিম বানানটা কি হবে, THEME। জুমা আপু বলছেন THEME, রাইট। সালাউদ্দিন আপু থিম, হ্যাঁ। হাবিবুর রহমান ভাইয়াল থিম, THEME, হ্যাঁ। খাদিজা আক্তার THEME, হ্যাঁ। ঐশী আপু থিম, রাইট। আচ্ছা, অলকা আপু বলছেন THEME, ওকে। জাহান বৃষ্টি লিখছেন THEME, ওকে। রাহাত ভাই সঠিক অ্যান্সার, শিবপ্রসাদ সঠিক অ্যান্সার, ঋত্বিক ভাই সঠিক অ্যান্সার, সাদিয়া মিম আপু, হ্যাঁ, থিম, THEME, রাইট। প্রথমে থিম, ওকে, সবাই সঠিকভাবে বলছেন। বৃষ্টি আপু আপনার স্পেলিংটা ভুল হয়েছে, THEM লিখছেন, ME হবে, লাস্টে ই আছে, বুঝছেন। ওকে, আচ্ছা, তাহলে আমি যেটা বলবো যে এখানে আসলে যেই বিষয়টা শুনতে হবে, লিখতে হবে, সেটা হচ্ছে আমাকে অডিওটা যখনই শুনবেন তখন কি পার্ক, কেমন পার্ক, এই যে ওয়ার্ডের সঙ্গে খুব কাছাকাছি কিন্তু অ্যান্সার দিবে, ঠিক আছে। তো আমি আরেকটা করে দিব, বাকি বাকি আপনারা একটু বাসায় করে আমাকে এখনই দিতে পারেন অথবা কালকে সকালের ভিতর জমা দিলেই হবে। আর এটা শুধু এটা না, এরকম আরও লিসেনিং সেকশন 1 আপনারা বাসায় করবেন, ঠিক আছে। সো আমি এই যে এটা দেখাচ্ছি শুধু যে কাস্টমার ওয়ান্টস টু স্টে ইন এ ড্যাশ, সরি ইন এ লজ। এখন দেখেন ইনে যদি এখানে ড্যাশ দিত তাহলে কিন্তু এর ড্যাশও দিতে পারতো এখানে, তাহলে আপনাকে এই লজটা শুনে লিখতে হতো, ঠিক আছে। আচ্ছা, কিন্তু যেহেতু এখানে সিনোনিম লিখতে হয় না, এখানে যা শুনবেন সেটাই লিখতে হয়। সো ইন এ লজ নট এ ড্যাশ, কোথায় থাকতে চায় না বা কোথায় থাকতে অনাগ্রহ প্রকাশ করে সেটা হলো আপনাকে লিখতে হবে, ঠিক আছে। আমি অডিওটা দিচ্ছি, দেখেন। So I'd want to include that. Good. Then you drive to San Francisco. From San Francisco, you can drive to Yosemite Park, where you spend a couple of nights. You can choose to stay in a lodge or on the campsite. I don't like the idea of staying in a tent. It'd be too hot.
আচ্ছা, তাহলে সে বলল যে আপনি থাকতে পারেন লজে অথবা ক্যাম্প সাইটে। তো সে বলল আই ডোন্ট লাইক দ্য আইডিয়া অফ দ্য স্টেইং ইন এ, কোথায় লেখেন আমাকে একটু। হালকা বলছেন টেন্ট, হ্যাঁ টেন্ট, হাবিবুর রহমান ভাই টেন্ট, সালাউদ্দিন ভাই টেন্ট, ঝুমাপুর টেন্ট। টেন্ট মানে কি তাঁবু, ঠিক আছে, তাঁবুতে থাকতে চায় না। সাদিয়া মিমাপুর টেন্ট, পার্থ ভাই টেন্ট, শিপ্রা টেন্ট, রাহাত হোসেন ভাই টেন্ট, খাদিজা আক্তার টেন্ট, ঐশী আপু টেন্ট, রাইট। আফসানা খানম টেন্ট, ইতি আপু বলছেন টেন্ট। ওকে, তাহলে অ্যান্সার কিন্তু রাইট হয়েছে, TENT, রাইট স্পেলিং সহ যারা লিখেছেন। ওকে, সো টেন্টটা ভালো করে খেয়াল করতে হবে, অনেক সময় এটা আপনারা অনেক বুঝতে নাও পারেন, কারণ এটার মিনিং যদি না জানেন, সো অনেক সময় এই টেন্টটা ধরা যায় না। সো ক্যাম্প সাইটকে অন্য ভাষায় এখানে টেন্ট বলা হচ্ছে। ওকে, সো সে এখানে আই ডোন্ট লাইক দ্য আইডিয়া যেহেতু বলছে, আই ডোন্ট লাইক মানে কি এখানে থাকতে চাচ্ছে না, তারপরে নট এ টেন্ট, এটা হলো অ্যান্সার। সো এইভাবে আপনার একটু অ্যান্সারগুলো বের করবেন। তো সেকশন ওয়ানে আসলে বের করার একটা নিয়ম হচ্ছে খুব সতর্কতার সঙ্গে থাকা আর প্রশ্নটা খুব ভালো করে বোঝা, ঠিক আছে? তাহলে দেখবেন যে এটা ধরতে পারছেন। এটা আপনার যদি আর একটু সমস্যা হয়ে থাকে, উচ্চারণ যদি না বুঝতে পারেন, তো সেই ক্ষেত্রে আমি তো বললাম আপনাকে একটু ইয়েগুলো দেখতে হবে, আপনাকে একটু কি দেখতে হবে, স্ক্রিপ্টটা একটু দেখতে হবে। এক সপ্তাহ যদি আপনার স্ক্রিপ্ট দেখেন তাহলে একদমই ক্লিয়ার হয়ে যাবেন। আর যারা মনে করেন যে 7, 8, 9টা হয়ে যাচ্ছে, তাহলে 10টা হতেও কিন্তু সমস্যা হবে না, ঠিক আছে? সো আজকে যদি 5টা হয়, কালকে 6টা হবে, তারপর 7টা হবে, 8টা হবে, এইভাবে করতে করতে 10-এ 10ই করতে হবে এখানে। সো আমি বলবো যে একটু যারা ইয়ে আছেন, এটা হলো ক্যামব্রিজ আপনার 10.1, এটা আপনারা করতে পারেন। এটা হচ্ছে আপনারা 5 থেকে 10 পর্যন্ত কমপ্লিট করে ফেলবেন। এটা আজকে বা কালকের ভিতর দিয়ে দিন, এরপরেও আপনাকে আবার সেকশন ওয়ানের যে কোনো একটা করে ফেলবেন, যে কোনো ক্যামব্রিজ থেকে সেকশন ওয়ানটা করে ফেলবেন, ঠিক আছে? আর যদি এই ফাইলটা একটু ডাউনলোড করতে চান, যেমন এই যে এখানে কিছু নিয়ম কানুন আছে রিডিংয়ের জন্য, যে গ্যাপ ফিল দেখালাম, তো এই ফাইলটা আপনারা দ্য হিস্টোরি অফ গ্লাস নামে পাবেন, ঠিক আছে? তাহলে এই ফাইলের সঙ্গে লিসেনিংও আছে, এটাও আছে। আর এই ফাইলটা নামাবেন কি নামে? এটা হচ্ছে আপনার রিলেটিভ ক্লোজ নামে, ঠিক আছে? তো রিলেটিভ ক্লোজ অ্যান্ড হিস্টোরি অফ গ্লাস, এই দুইটা ফাইল আপনারা ডাউনলোড করে ফেলতে পারেন। ওকে, ক্যামব্রিজ 10 বললাম তো একটু আগে। আচ্ছা, তাহলে আপনারা সবাই আগামীকাল জয়েন করবেন 9:30টায়, ঠিক আছে? কারণ শীতকাল তো একটু রাত বেশি হয়ে যায় 10টার দিকে। সো 9:30 থেকেই জয়েন করবেন, তাহলে ভালো হয়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এতটুকু। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে করতে পারেন। থ্যাংক ইউ।